আমরা ভারতবর্ষের, এই ভারতবর্ষকে আজাদ করার জন্য, ইংরেজের হাত থেকে মুক্ত করার জন্য আমাদের ওলামায়ে কেরামরা কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে। যে সময় আমার ভারতবর্ষ ওলামা, শিখ, ইসাই, আদিবাসী, হিন্দু যেন রক্ত দিয়েছে, সেই সময় বিজেপি এবং আরএসএস ইংরেজের দালালি করেছে। তারা ভারতবর্ষের শত্রু, তারা সংবিধানের শত্রু, নরেন্দ্র মোদী সংবিধানের শত্রু, দেশের শত্রু। এই জন্য তারা সংবিধান মর্যাদা দিতে শিখেনি। তারা দেশকে রক্ষা করতে পারে না। তারা আরএসএস জ্বালাতে পারে, আরএসএস কোর্টকে না মানতে পারে, আরএসএস সংবিধান না মানতে পারে, আরএসএস ভারতবর্ষকে মানুষকে পুড়িয়ে মারতে পারে, মুসলমানদেরকে পুড়িয়ে মারতে পারে, আর আদিবাসীকে পুড়িয়ে মারতে পারে। কেন? এরা ইংরেজের চামচা, ইংরেজের দালাল, এরা বিদেশি, এ দেশের সাথে কোনো মহব্বত নেই। অতএব আমরাই দেশকে রক্ষা করেছি, আমরাই সংবিধান রচনা করেছি। আমরা দেশে, দেশ আমাদের, আমরা এ দেশের। পুলিশ আমাদের বন্ধু, পুলিশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নয়, হিন্দুর বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নয়, শিখের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নয়, মন্দির বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নয়। এদেশে মন্দির থাকবে, এদেশে গির্জা থাকবে, এদেশে মসজিদ থাকবে, এদেশে কবরস্থান থাকবে, এদেশে ঈদগাহ থাকবে এবং সমস্ত নিরাপত্তা। কিন্তু যেদিন থেকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী ইংরেজের চামচা, দেশের শত্রু, দেশের গাদ্দার এই গদিতে বসেছে, সেই দিন থেকে এ দেশ ধ্বংসের মুখে, সেই দিন থেকে এ দেশ ধ্বংসের মুখে, সংবিধান ধ্বংসের মুখে, দেশ ধ্বংসের মুখে। আজকে একের পর এক জঙ্গি হামলার নামে, যখন কোনো জঙ্গি হামলা হচ্ছে, ইতিপূর্বে কয়েক বছর আগে জঙ্গি হামলা হয়েছিল, তার তথ্য নরেন্দ্র মোদী দিতে পারেনি। সেই কারা হামলা করেছিল, তার রিপোর্ট কি, কারা ক্ষতি করে, কোথা থেকে এসেছিল, তার এখনো রিপোর্ট দিতে পারেনি। এই কাশ্মীরে যে গণহত্যা, ভারতবর্ষের মানে ভারতের এই আন্দোলনকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য সে জঙ্গিগুলো বিনা পাসপোর্টে এলো, বিনা পাসপোর্টে চলে গেল, হাত এক হাত দু হাত ধরে মানে সিসি ক্যামেরা, পুলিশ প্রশাসন কিন্তু বুঝতে বাকি নেই, বুঝতে বাকি নেই। কখনো মুর্শিদাবাদে বিজেপির থেকে আরএসএস বাহিনী, তারা টুপি মাথায় দিয়ে তারা মুসলমান সেজে দাঙ্গা করাচ্ছে, মুসলমান সেজে কখনো মন্দিরে গোস্ত দিয়ে মানে দাঙ্গা লাগাচ্ছে। পুরোটাই পরিকল্পনা, দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী, দাঙ্গাবাজ আরএসএস এর পরিকল্পনা যে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাও। হিন্দু মুসলমানের উন্নয়ন নেই, দেশ রক্ষার কোনো বিষয় নেই, মসজিদ মাদ্রাসা সুরক্ষা তার কোনো চিন্তা নেই, দেশের উন্নয়ন হোক কোনো চিন্তা নেই। এদের আরএসএস, বিজেপি, বজরংদের একটাই কাজ, দেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাও, কোথায় থেকে মন্দির ধ্বংস করো। আপনারা শুনেছেন কিছুদিন আগে রাম মন্দির, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছিল। এতই হনুমান ভক্ত, এত নরেন্দ্র মোদী দেশভক্ত, সেই রাম মন্দিরের মধ্যে মানে একজন মহিলাকে 8 জন পুরোহিত ধ্বংস করেছে, ধর্ষণ করেছে, অপবিত্র করেছে। মুসলমানরা মন্দিরকে অপবিত্র মনে করে না, হিন্দু ভাইয়ের কাছে মন্দির পবিত্র। যারা শিখ ভাই, তাদের ধর্মস্থান তাদের কাছে পবিত্র। মুসলমানকে হিন্দু মন্দিরের উপরে আক্রমণ করতে চায় না। আজকে বিহার, উড়িষ্যায়, সারা জায়গায় যেখানে বাঙালি সেখানে পেটাই করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই ক্যানিংয়ে একজন ওলামা জয় শ্রীরাম বলি নাই বলে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। কেন পশ্চিমবঙ্গ সরকার চুপ আছে? পশ্চিমবঙ্গের পুলিশ কেন এর কড়া ব্যবস্থা গ্রহণ করছে না? আমরা জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছে। দিকে দিকে কেন পেটাই করা হচ্ছে না? পেটাই, অত্যাচার, অবিচার চালানো হচ্ছে। আজ একের পর ধ্বংসলীলা চালানো হচ্ছে। সেই জন্য আমাদেরকে একজোট হওয়ার দরকার আছে, প্রতিরোধ আছে। কেউ আমার সামনে মারবে, প্রতিরোধ ক্ষমতা সংবিধান দিয়েছে, সংবিধান দিয়েছে। তারা যা ইচ্ছা তাই করবে, পুলিশ সামনে হত্যা করবে, পুলিশ প্রশাসনের সামনে পিটিয়ে পিটিয়ে মারবে। এটা চলতে দেওয়া যেতে পারে না। আমরা ঠান্ডা মানে মনে নয় যে আমার সামনে ভাইকে পিটিয়ে মারবেন আমরা কিচ্ছু বলবো না, আমার সামনে আমার মাকে ধর্ষণ করবেন আমরা কিছু বলবো না, আমার সামনে মন্দির ভাঙবে কিছু বলবো না। আমরা এক জায়গায় পাশে মন্দির, এক জায়গায় পাশে মসজিদ থাকবে, কেউ কারো আক্কর মিলেমিশে আচ্ছা আমাদের মানে একটা ঐক্যর বাতাবরণ তৈরি করতে হবে। আজকে যারা যে সময় ইংরেজরা বলেছিল
মুসলমান হিন্দুর শত্রু, হিন্দুর মুসলমানের শত্রু, এই যখন বিভেদ তৈরি করেছিল আমাদের ওলামায়ে কেরাম, করমচাঁদ গান্ধী বিদেশে ছিল, তাকে বাড়ি এনে তাকে মহাত্মা গান্ধীর মালা দিয়ে হাতে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আপনি হিন্দু ভাইদেরকে বোঝান হিন্দু মুসলমানের বন্ধু, মুসলমান হিন্দুর বন্ধু, আমরা সবাই এক, হিন্দু মুসলমান দিচ্ছে ডাক, ইংরেজ নিপাত যাক, হিন্দু মুসলিম ভাই ভাই দিচ্ছে ডাক, বিজেপি নিপাত যাক, এই আওয়াজ দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা জায়গায় আন্দোলন তৈরি হলো। আবার হিন্দু মুসলমান জিহাদের সংগ্রামে তৈরি হলো, আবার ফাঁসির দড়িতে ঝুললো। ইংরেজ কামান থাকা সত্ত্বেও, ইংরেজ হাতিয়ার থাকা সত্ত্বেও, সমস্ত হাতিয়ার কাছে থাকা সত্ত্বেও ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতাড়িত করা হয়েছে। ইংরেজ এখানে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অতএব সেই 100 বছর এরা এই আরএসএসরা এরা স্বাধীনতা মানে না, এরা সংবিধান মানে না, এরা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। এরা আজকে ওয়াকফ আইনের মাধ্যমে মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, দুদিন পরে গির্জা কেড়ে নেবে, দুদিন পরে দলিত আদিবাসীদের মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি হবে। ধোঁকা, শুধু হিন্দু রাষ্ট্র নয়, এদেশকে আবার ইংরেজের হাতে বিক্রি করে দিতে চায়, একের বিক্রি করে দিয়ে এদের দেশ ছাড়তে চায়। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যা আছেন, আমরা এদেশে তৈরি হয়েছি, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মৃত্যু হবে, আবার এই দেশে কিয়ামতে উঠবো। যত আমাদের পাকিস্তান যাওয়ার জায়গা নয়, বাংলাদেশ আমার জায়গায় যায়। এদেশ আমাদের, এদেশ আদিবাসীর, এদেশ হিন্দুর, এদেশ মুসলিমের, এদেশ শিখ, সবাই মিলে আবার দ্বিতীয় স্বাধীনতা লড়াই ডাক দিতে হবে। যে লড়াই রক্ত আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছিল, ফাঁসির দড়িতে ঝুলেছিল। নরেন্দ্র মোদীকে বলবে, তুমি কত মারবে? পুলিশ থাকা সত্ত্বেও আরএসএস দিয়ে মুসলমানকে পেটাই করাচ্ছ, অত্যাচার অবিচার করছো, তুমি কত মারবে? যত রক্ত ভারতবর্ষে পড়বে, তৈ রক্ত দিয়ে আবার মহাত্মা গান্ধী তৈরি হবে, আবার মাওলানা আবুল কালাম আজাদ তৈরি হবে, আবার স্বাধীনতা সংগ্রামী হবে, আবার যুদ্ধ ঘোষণা হবে, পাড়ায় পাড়ায় যুদ্ধ চলবে, হাটে ঘাটে যুদ্ধ চলবে, ভারতের অলিতে গলিতে যুদ্ধ চলবে, বাংলার অলিতে গলিতে যুদ্ধ চলবে। আমরা মসজিদে হাত দিতে দেবো না। আপনারা বলেন মসজিদে হাত দিতে দেবো? জোরে বলুন।